আলাইকুম, আমি সানজিদা তাসনিম লিমা মেরিটোরিয়াস পাবলিক কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ ইংরেজি ক্লাস শুরু করব। তো হচ্ছে টপিকস যেটা পড়াবো সেটা হচ্ছে ভয়েস। তো ভয়েস বলতে আমরা কি বুঝি সাধারণত? ভয়েস বাংলা ব্যাকরণে হয়তো তোমরা পড়েছো, ভয়েস অর্থ হচ্ছে বাচ্য। ঠিক আছে, এখানে হচ্ছে যেটা যেটা হচ্ছে তোমার সাবজেক্ট কোনো কার্য সম্পাদন করে সেটা হচ্ছে অ্যাক্টিভ। এখানে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে সক্রিয় থাকে, আসলে অ্যাক্টিভ। আর প্যাসিভে গিয়ে তা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়। আমি তার উদাহরণে আসবো একটু পরে। কোয়াজি প্যাসিভ যেটা, সেটা হচ্ছে তোমাদের এখানে হচ্ছে কমপ্লিমেন্ট থাকবে, একটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। তো এখন একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কি কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। চলো উদাহরণে আসা যাক। আমি যদি অ্যাক্টিভের কথা বলি তাহলে সেটা হচ্ছে আই। ধরো আমি যদি একটা উদাহরণের কথা বলি, আই, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভের হচ্ছে উদাহরণ দিচ্ছি। আই রিড আ বুক। এখানে দেখো যে কর্তা কর্তা এখানে সরাসরি তোমার হচ্ছে সক্রিয় অবস্থায় আছে। তো আমি একটা বই পড়ি, এখানে কর্তাটাই বলছে যে আমি একটি বই পড়ি, এখানে কর্তা সক্রিয়। আর তোমাদের প্যাসিভে যদি আমি একই জিনিস ধরো বলি, যে প্যাসিভের ক্ষেত্রে যে আসলে রিড বুক বুক রিডস, তাহলে এটার কি কোনো মিনিং হয়? দেখো তো, যে বই পড়ে, বই কি, এটার কোনো, এটা তো আসলে ভুল। যদি আমরা এখন বলি যে বই বুক বুক ইজ রিড, তখন কিন্তু এখানে একটা বইকে পড়া হয়। তো কখনোই এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলবো, যে ওই প্রিভিয়াস যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু ভুল, কিন্তু বুক ইজ রিড সেটা সঠিক। এইভাবে হচ্ছে প্যাসিভ করতে হবে, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এটা আগে তোমাদেরকে বুঝতে হবে। আর কোয়াজি প্যাসিভ যেটা, সেটা অবশ্যই তোমাদের কমপ্লিমেন্ট থাকবেই। কারণ কি, তোমাদের জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন হানি হানি এদিকে আসি ওয়ার্ডটা, ধরো হানি টেস্ট টেস্ট সুইট। তো এখানে উদাহরণে দেখো যে অবশ্যই কমপ্লিমেন্ট আছে, কি আছে, মিষ্টি। তো এই ধরনের যখন পাবা, যেমন রাইস সেল চিপ, তখন কিন্তু সেটা আমরা বুঝতে পারবো যে কোয়াজি। আর যখন এটা আবার কমপ্লিমেন্ট ছাড়া, কোয়াজি আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার হচ্ছে কমপ্লিমেন্ট। প্রথমে যেটা দিলাম যে হানি, এটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট হানি টেস্ট সুইট, এটা হচ্ছে তোমাদের উইথ কমপ্লিমেন্ট। আর যদি আমি ধরো উইদাউট কমপ্লিমেন্ট আসি, সেক্ষেত্রে কি হবে সেই উদাহরণটাও তোমাদেরকে দিচ্ছি, তাহলে তোমাদের ক্ষেত্রে ইজিয়ার হবে জিনিসটা। এটা কিন্তু তোমার হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট, তাহলে হচ্ছে কি কেমন বিল্ডিং হচ্ছে বা কি হচ্ছে কিছুই কিন্তু এখানে দেয়া নেই। তো এখানে উইদাউট হচ্ছে, এই জন্য হচ্ছে বলছে যে আসলে কোনো কিছু কমপ্লিমেন্ট বলতে আমরা যে কি বুঝি, যে কোনো কিছু প্রশংসা করে। এখানে কি প্রশংসা বোঝাচ্ছে? যে দেখো তো, আসলে এখানে কোনো কিছুই নেই, যে আসলে হাউসটা তৈরি হচ্ছে আর কি, এরকম। তো কোনো কমপ্লিমেন্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা, কিন্তু এর আগে যেটা আমরা তোমাদেরকে আমি তোমাদেরকে দেখালাম যে হানি টেস্ট সুইট, মানে মধুটা হচ্ছে মিষ্টি হয়, তো স্বাদটা আসলে মিষ্টি হয়, সেটা আর কি বোঝাচ্ছিল। তো ওখানে কিন্তু কমপ্লিমেন্ট থাকছে। তো এই ক্ষেত্রে এই ডিফারেন্টগুলো তোমাদেরকে ভয়েস চেঞ্জে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে কি বুঝলাম, যে অ্যাক্টিভ যেটা ভয়েস, সেটা হচ্ছে অ্যাক্টিভ কোনটা সেটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমি সরাসরি যেটা কর্তা আসলে কোনো কিছু বলে সেটা অ্যাক্টিভ। প্যাসিভে যদি এসে বলি যে এখানে কর্তা হচ্ছে নিষ্ক্রিয় থাকবে, যে আমার দ্বারা কোনো কিছু করা হচ্ছে এরকম। আর পজিটিভ তাহলে আসতেছে কমপ্লিমেন্ট, ইভেন উইদাউট কমপ্লিমেন্ট সেগুলো থাকছে আর কি। তো এই যে ভয়েস টেন্স, সেখানে আরো কিছু কি বলবো রুলস রেগুলেশনস আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। সেটা কি, অবশ্যই হচ্ছে টেন্স তোমাদেরকে জানতে হবে, কোনটা কোন টেন্স, তাহলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। কারণ হচ্ছে যদি মানে টেন্সই না জানো, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ আসলে মানে ওইভাবে
তোমরা পারবে না। তো টেন্স আমি আশা করবো যে তোমরা হয়তো টেন্স সম্পর্কে তোমাদের ধারণা আছে। আর এসএসসিতে মোটামুটি আমরা স্কুল লেভেলে এটা পার করে আসি, টেন্সের আসলে জ্ঞানগুলো খুব ভালো করে। তো এখন কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, তারপর হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, তারপর পারফেক্ট, এগুলো অবশ্যই আমাদের সবাই জানে। তো একটা উদাহরণ আস্তে আস্তে আসবো, তখন জানতে মানে পারবা তোমরা। আরেকটা তোমাদেরকে শখ দিব, সেটা হচ্ছে কোনটা সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট, সেটা তোমাদেরকে চিন্তা হবে যে আসলে সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্ট আসলে ভয়েস চেঞ্জ, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদেরকে অবশ্যই এই জিনিসটা জানতে হবে যে আই থাকলে কি হবে, আই থাকলে এই শখটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আই থাকলে মি হবে, হচ্ছে সাবজেক্ট থেকে হচ্ছে তোমাদেরকে অবজেক্ট যে ফর্মটা সেটা জানতে হবে। তাহলে আই থাকলে তোমার হচ্ছে কি হবে, হি থাকলে কি হবে, সি থাকলে কি হবে, এই জিনিসগুলো তোমাদেরকে আসলে জানতে হবে। ইট এর হচ্ছে অবজেক্ট ফর্ম কি হয় সেগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। যেমন হচ্ছে যদি আমি বলি আই এর হচ্ছে আই সাবজেক্ট, এখানে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তারপরে হি থাকলে হচ্ছে তোমার হচ্ছে হিম হবে, দেন হচ্ছে সি থাকলে হার হবে, এরকম হচ্ছে দে থাকলে হচ্ছে দেম হবে, দেম। দেন হচ্ছে এইটুকু শখ তোমাদেরকে জানতে হবে। এর পাশাপাশি আরো দিচ্ছি, উই থাকলে কি হবে সেটা বলছি আর কি। উই থাকলে তোমাদের হচ্ছে আস হবে, দেন তোমার হচ্ছে ইট থাকলে ইটি হবে, আর যদি ইউ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার ইউ থাকলে ইউই হবে, এগুলো কোনো চেঞ্জ নেই। এই যে এই শখটা, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে জানতে হবে। এই শখটা যদি তোমরা মুখস্থ করো তাহলে ভয়েস চেঞ্জ তোমাদের জন্য আর কি বলবো যে অনেক বড় একটা কাজে দিবে। এটা না জানলে আসলে হবে না, এটা অবশ্যই জানতে হবে আর কি। তাহলে নেক্সট স্টেপে আমরা তাহলে আসি। ধরো এখন আমি তোমাদেরকে হচ্ছে প্রেজেন্ট যে ইনডিফিনিট সেই টেন্স দিয়ে যদি তোমাদেরকে করাই, বা হচ্ছে প্রেজেন্ট যেগুলো আমরা বুঝি প্রেজেন্ট, তো এখানে আসলে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা মূল ভার্ব সেটা আমাদেরকে চিনতে হবে। যদি আমি তোমাদেরকে বলি যে আই এখানে কি, তাহলে আই এখানে অবশ্যই সেটা সাবজেক্ট। দেন হ্যাভটা এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে, যেমন আই হ্যাভ আ ক্যাট, আমার একটি বিড়াল আছে। তো এ ক্যাট হচ্ছে এখানে হচ্ছে অবজেক্ট, তো সাবজেক্ট, দেন হচ্ছে মূল ভার্ব, এখানে ভার্ব মেইন ভার্ব যেটা আসলে, আর এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে যদি আমি ভয়েস চেঞ্জ করি, তো প্রথমত এখানে আমার কি টেন্স সেটা আমাকে জানতে হবে। তাহলে এখানে যে প্রেজেন্ট ফর্মে আছে জিনিসটা, তো এখন আমাকে অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসতে হবে। ভয়েস চেঞ্জ করার প্রথম নিয়ম হচ্ছে অবজেক্টের সাবজেক্ট আমাকে নিয়ে আসতে হবে। যদি এ ক্যাটের হচ্ছে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে এ ক্যাটই হবে। যদি এখানে তোমার হি থাকতো বা সি থাকতো তাহলে সেটা চেঞ্জ হয়ে হয়তো বা মানে তোমার হি থাকতো, তাহলে আমার ওটা হিম অথবা হচ্ছে হার থাকতো, তাহলে সেটা অবশ্যই চেঞ্জ করে আমি সেখানে সি অথবা হচ্ছে হি নিয়ে আসতাম আর কি। যেহেতু এখানে এ ক্যাট আছে, তাহলে এ ক্যাটের হচ্ছে অবজেক্টের সাবজেক্ট এ ক্যাটই হবে, এটা কোনো চেঞ্জ নেই। তো এখানে যেহেতু এখানে কি প্রেজেন্ট ফর্ম, তো অক্সিলারিটা সেই হিসেবে বসবে। যদি এখানে পাস্ট ফর্ম থাকতো অক্সিলারিটার সাথে এখানে হ্যাভ, তাহলে এখানে হচ্ছে তোমার ইজ আসছে। দেন এটার মেইন ভার্ব কি, হ্যাভ এর মেইন ভার্ব হচ্ছে তোমার হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল, তোমার পাস্ট অবশ্যই ভি3 লাগবে। তাহলে দেখো রুলসটা দেখো তোমরা, তাহলে এখানে অবজেক্টের হচ্ছে তোমার সাবজেক্ট আসতেছে, অবজেক্ট থেকে সাবজেক্ট, দেন অক্সিলারি আসতেছে হচ্ছে টেন্স অনুযায়ী, তাহলে অক্সিলারি এটা আসতেছে অক্সিলারি, দেন ভি3, দেন হচ্ছে এখানে অবশ্যই প্রিপজিশন বসবে, সেটা হচ্ছে তোমার কি বলবো যে সেন্টেন্স অনুযায়ী বসবে সেক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ বাই বসে। যদি সেখানে আমি অন্য কিছু দেই, যেমন নেক্সটে তোমাদেরকে দেখাবো যে আসলে বাই এর পরিবর্তে কিভাবে উইথ বা হচ্ছে অ্যাট আসে, সেগুলো আমি তোমাদেরকে নেক্সটে দেখাবো। তো এখানে আসা যাক, এ ক্যাট ইজ হ্যাড, তারপর বাই, দেন আই এর হচ্ছে তোমার সাবজেক্টের অবজেক্ট, বাই এটা হচ্ছে প্রিপজিশন বসতেছে, প্রিপজিশন আসলে। দেন হচ্ছে বাই এর তোমার হচ্ছে সাবজেক্টের হচ্ছে অবজেক্ট আই এর, তাহলে আমরা একটু আগেই শিখে নিলাম যে আই এর তোমার হচ্ছে অবজেক্ট ফর্ম কি, মি, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে হচ্ছে এরকম। তো এই রুলসটা দিয়ে মোটামুটি আমরা হচ্ছে দেখবো একটা পরে। এটা আসলে প্রেজেন্ট টেন্সে তোমাদেরকে দেখালাম, প্রেজেন্ট ইনডিফিনিটে, তো প্রেজেন্ট ইনডিফিনিটে তোমাদেরকে দেখালাম। তো নেক্সটে আসা যাক, হচ্ছে আমি তোমাদেরকে রুলসটা দেব।
রুলস নাম্বার 1, যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সেটা হচ্ছে এক তোমার হচ্ছে সাবজেক্টের অবজেক্টের সাবজেক্ট দেন হচ্ছে অক্সিলারি টেন্স অনুযায়ী বা বিভার্ব দিলেও হবে, বিভার্ব এমইজার যেটাকে আমরা বলি V3 প্লাস বাই মানে প্রিপজিশন বা উইথ বা অ্যাট যাই দাও না কেন, অ্যাট দেন হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্টের অবজেক্ট V3 বলতে এম অথবা ওয়াজ অথবা হচ্ছে তোমার ওয়্যার, এসবের ক্ষেত্রে আমি বলছি। তো এটা হচ্ছে রুলস 1। তো এটা আমি এখন তোমাদেরকে আচ্ছা এটাতে আসি, তাহলে আরো বুঝতে ক্লিয়ার হবে তোমাদের। ক্যাটস কিল মাইস, ঠিক আছে? তো এই উদাহরণটা যখন আসবো তখন হচ্ছে মাইস, এখানে অবশ্যই এটা আরেকটা জিনিস সেটা দেখা মানে তোমাদেরকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা আসলে সিঙ্গুলার ফর্মে আছে নাকি হচ্ছে প্লুরাল ফর্মে আছে। তো এখানে মাইস যেটা এখানে অবশ্যই সেটা প্লুরাল ফর্মে আছে, তো এখানে হচ্ছে আর হবে, এন্ড দেন অবশ্যই টেন্স অনুযায়ী অক্সিলারি বসলো আর হবে। দেন হচ্ছে তোমার কিলের হচ্ছে পাস্ট টেন্স মূল ভার্বের V3 কি পাস্ট পার্টিসিপল কিলড, দেন হচ্ছে তোমার নিয়ম অনুযায়ী যে প্রিপজিশন বসে বাই, দেন হচ্ছে তোমার হচ্ছে ক্যাটসি হচ্ছে। তো এই যে দেখো এই নিয়মটা হচ্ছে তোমার রুলস 1 এর সাথে এটা রিলেট করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে দেখো অবজেক্টের হচ্ছে এখানে গিয়ে হচ্ছে কি হলো, এই যে অবজেক্টের এখানে কি হলো গিয়ে তোমার হচ্ছে সাবজেক্ট হয়ে গেল, তাই না? তারপরে দেন কি হলো যে তোমার বিভার্ব এখানে কি টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্মে আছে। তো এখানে বিভার্ব ওই অনুযায়ী হচ্ছে তোমার আর হলো, দেন হচ্ছে তোমার V3 মূল ভার্ব নিলাম এন্ড প্রিপজিশন হচ্ছে তোমার নিয়ম অনুযায়ী হচ্ছে বাই হচ্ছে। তো তারপর হচ্ছে এখানে সাবজেক্ট অবজেক্ট ফর্ম হচ্ছে ক্যাটস। তো এটা হচ্ছে তোমার এম ওয়াজ ওয়্যার এর ক্ষেত্রে নিয়মটা দেখানো হলো। এখন আমি যদি একই জিনিস তোমাদেরকে একটু বাই ধরো বাই না থাকলো সেক্ষেত্রে কি হবে সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখো আসা যাক এই রুলসে, যে ধরো হি অ্যানয়েড মি, সে আমাকে বিরক্ত করেছিল। এই যে অ্যানয়েড এই শব্দগুলো কিছু কিছু জিনিস আছে, যদি আমি তোমাদেরকে বলি ইন্টারেস্ট এইটার ক্ষেত্রে কিন্তু তোমার ইন্টারেস্টেড ইন হবে, তোমার মূল ভার্বের সাথে ইন হবে, সেখানে কিন্তু আবার বাই হবে না। তো এরকম তোমার হচ্ছে প্লিজড, যদি আমি বলি যে প্লিজড কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তোমার উইথ বসতেছে এন্ড দেন হচ্ছে মূল ভার্বের ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার অ্যাড বসতেছে। এখন যদি আমি বলি যে উইথ মানে ভয়েস চেঞ্জে মানে কার সাথে বসবে আর হচ্ছে একটা কার সাথে বসবে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। উইথ মানে ব্যক্তিবাচক যদি বুঝায় সেক্ষেত্রে তোমার হচ্ছে উইথ আসলে বসবে, আর যদি হচ্ছে তোমার বস্তুবাচক বুঝায় সেক্ষেত্রে তোমার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে অ্যাড। তো হচ্ছে এই উদাহরণটা হচ্ছে আমরা আসবো, যেমন এখানে আমি অবশ্যই লিখেছি একটা উদাহরণ। তো আসা যাক, আচ্ছা আমি তৈরি করে দিচ্ছি। যদি বলি যে আসলে হি প্লিজড মি, সেই ক্ষেত্রে হচ্ছে তাহলে দেখো রুলসটা একই আসতেছে, অবজেক্টের সাবজেক্ট আই, দেন এখানে কি টেন্স আছে, টেন্সটা দেখো পাস্ট ইনডিফিনিট আছে। তো এখানে আমাকে সেই অনুযায়ী আমি তোমাদেরকে দেয় আছে যে রুলসটা দেখো এম এর পরিবর্তে তাহলে যেহেতু প্রেজেন্ট ইয়াতে নাই পাস্টে আছে, তো আমাদেরকে ওয়াজ নিতে হবে প্লিজড। তো ইডির কারণে মূল ভার্ব, তারপর মূল ভার্ব প্লিজডের হচ্ছে পাস্ট পার্টিসিপল প্লিজডই হয়, এটা কোনো চেঞ্জ নেই। তো এই ক্ষেত্রে এসে কিন্তু তোমাদেরকে বাই দেয়া যাবে না, অবশ্যই সেটা নোটিস করতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস নোটিস করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আসলে তোমার ব্যক্তিবাচকের সাথে আছে নাকি বস্তুবাচকের সাথে আছে। তো এখানে দেখো যে হি কি অবশ্যই হচ্ছে তোমার ব্যক্তিবাচক, তো সেটার হচ্ছে তাহলে আমি একটু আগেই বললাম যে তোমার ব্যক্তিবাচক যদি হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে উইথ হবে, তো উইথ হবে এখানে।
বাই আর হচ্ছে না। তো এই যে এই জিনিসগুলো একটু ডিফারেন্ট, তোমাদেরকে আসলে জানতে হবে। তো উইথ, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার সাবজেক্ট অবজেক্ট ফ্রম আসছে হচ্ছে হিম, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো রুলসটা কিন্তু দেখো একই, শুধু এখানে বাইটা বসতেছে না, শুধু চেঞ্জ হয়ে উইথ বসতেছে। তো একইভাবে এরকম যদি আমি আরেকটা তোমাদেরকে জিনিস দেই, যে ধরো হিজ ম্যানার প্লিজড মি, এখানে দিয়েছি আর কি, যদি আমি এই উদাহরণটায় আসি ধরো তোমাদের, তো সেখানে কি হবে, ওই হিজ ম্যানার প্লিজড মি, তাহলে এখানে কি অবজেক্টের তোমার যে একই রুলস অনুযায়ী দেখো যে মি, এখানে হচ্ছে আই আসতেছে, অবজেক্টের সাবজেক্ট, দেন হচ্ছে এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অ্যাম হচ্ছে অ্যাম, তো অবশ্যই সেটা মূল ভার্বের ভিত্তি নিতে হবে, তাহলে প্লিজড, প্লিজড, দেন হচ্ছে কি এখানে তোমার তাহলে হিজ ম্যানার, তার হচ্ছে যে মানে আচার আচরণ যেটাই বলো না কেন, আচার আচরণ তো আসলে এটা ব্যক্তিবাচক ভাবে বোঝায় না, তো এই ক্ষেত্রে আবার এসে অ্যাড হচ্ছে, অ্যাট হিজ ম্যানার। তো এই যে একটু ডিফারেন্ট, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রুলসটা। তো নিয়মটা একই, আসলে আমি তোমাদেরকে যেটা দেখালাম যে আসলে সবসময় বাই হবে না, কোথায় আসলে উইথ হবে, কোথায় আসলে তোমার অ্যাড হবে, সেই জিনিসগুলো তাহলে আরেকবার রিপিটিশনে আসি। সেটা হচ্ছে তোমার যদি প্লিজ হয় বা যেটা অ্যানোয়েড বলি, যে অ্যানোয়েডের ক্ষেত্রেই একই নিয়ম, আমি তোমাদেরকে এখনই দেখাবো, তাহলে বুঝতে পারবে যে নিয়মটা একই, শুধু এখানে কোথায় বাই, কোথায় উইথ, কোথায় অ্যাড, এই জিনিসগুলো প্রিপোজিশন কোথায় বসবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর নিয়মটা তো একই নিয়মেই হবে। হ্যাঁ, তো এখানে এইটা এই রুলসটাতে আসি, ধরো হি অ্যানোয়েড মি, তাহলে তোমার এখানে সাবজেক্টের ধরো সাবজেক্টের এখানে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অবজেক্টের সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, দেন এখানে পাস্ট টেন্স আছে ওই একই ওয়াজ, তাহলে অ্যানোয়েড, অ্যানোয়েড, তাহলে V3 হলো, এখানে হচ্ছে তোমার এটা হলো, এটা কিন্তু তোমার হচ্ছে তোমার এটা অ্যাক্টিভ ফর্মে আছে, আমি কিন্তু এটা প্যাসিভ করছি, এর আগে কিন্তু দেখেনি তোমরা, আশা করি বুঝতে পেরেছো, মানে মুখে তো বলেছি আর কি। তো এই তো আই ওয়াজ, তারপর হচ্ছে মূল ভার্বের V3 হচ্ছে, দেন কি, দেন আসতেছে, তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক, তো হচ্ছে এখানে উইথ হবে, বোঝাই যাচ্ছে উইথ, দেন হচ্ছে হিয়ার হচ্ছে তোমার কি অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তো এই দেখো একই নিয়ম। তো আমি যদি ধরো এটা এক্সচেঞ্জ করে এভাবেও আসে যে আসলে হিজ ম্যানার, ধরো এভাবে আসলো হিজ ম্যানার, হিজ ম্যানার অ্যানোয়েড, অ্যানোয়েড মি, সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে আবার আসতেছে ওই একই ভাবে আই, আই তোমার হচ্ছে ওয়াজ অ্যানোয়েড, অ্যানোয়েড, দেন হচ্ছে অ্যাড হচ্ছে, অ্যাড হিজ ম্যানার। তো এই যে জিনিসগুলো, এগুলো আসলে জানতে হবে তোমাদেরকে। তো নিয়মটা কিন্তু একই একই, দেখো তুমি একটু ইয়া করে দেখো, রুলসের সাথে মিলিয়ে মিলিয়ে দেখো আর কি, যে সাবজেক্ট অবজেক্ট, দেন হচ্ছে বি ভার্ব ওই অনুযায়ী বসলো আসলে কোন টেন্সে আছে, দেন মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, তো হচ্ছে তারপর হচ্ছে প্রিপোজিশন দেয়া হলো, প্রিপোজিশন, তারপরে তোমার হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, তো এই আর কি। এখন একটু ডাবল যেটা আসলে রুলসটা তো আমি যেটা দেখাবো আরেকটা জিনিস, যে তোমার হচ্ছে ডাবল, মানে যদি এখানে অবজেক্ট থাকে সেক্ষেত্রে তুমি কি করবে সেই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি। ধরো যে এখানে আসছে যে দ্য টিচার, ধরো দ্য টিচার, টিচার taught, taught me, taught me English। তো এখানে যদি তোমার হচ্ছে ডাবল অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তুমি কি করবে সেটা হচ্ছে বিষয়। তো দুইটা অবজেক্টের মধ্যে অবশ্যই আমাদেরকে একটা নিতে হবে, তো ব্যক্তিবাচকটা নিলেই আসলে ভালো হয়। নিয়মটা একই, কিন্তু তোমার এখানে ডাবল অবজেক্টের ক্ষেত্রে আসলে কি আসলে নিতে হবে এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো হচ্ছে আমি ব্যক্তিবাচকটাই নাম আসলে বেশিরভাগ ব্যক্তিবাচকটা নেওয়াটাই তোমরা আসলে কি বলবো চুজটা করবে হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে হচ্ছে আই, আই, দেন এখানে কি টটটা অবশ্যই কি আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে, টেন্সটা আমাদেরকে ফলো করতে হবে, তাহলে এখানে অবজেক্টের সাবজেক্ট নিলাম রুলস অনুযায়ী, অবজেক্টের সাবজেক্ট, তারপর কি হলো এখানে তো অ্যাক্টিভে আছে, এটাও একটু দেখাই দিই তোমাদেরকে।
ট্যাগ টিভি আছে, দেন আমি এটা প্যাসিভ করছি। দেন এখানে কি বলবো, টট আছে, তাহলে হচ্ছে পাস্ট ফর্মে হচ্ছে তোমার এখানে বি ভার্ব যেহেতু আছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ নিতে হবে, তাহলে আই ওয়াজ, এম এর হচ্ছে পাস্ট হচ্ছে ওয়াজ, প্রেজেন্ট হচ্ছে এম ওয়াজ। তারপর হচ্ছে তোমার হচ্ছে মেইন ভার্ব কি টিস, টট টট, তাহলে টট টট। তারপর এখানে যেটা হবে সেটা হচ্ছে ইংলিশটা আসছে, দেন তোমার I was taught English, তারপরে তোমার হচ্ছে বাই আসছে রুলস অনুযায়ী বাই, দেন তোমার হচ্ছে সাবজেক্টের অবজেক্ট দ্য টিচার, টিচার। তো আসলে জিনিসটা আসলে তোমাদের এরকমই ডাবল অবজেক্টের ক্ষেত্রে, মানে অবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম। তো নেক্সটে আসলে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে তোমাদের কি হবে সেটা একটু দেখাই। তো হচ্ছে ধরো হি কিলড হিমসেলফ, তো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা বলতে আমরা কি বুঝি, ধরো হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইটসেলফ, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আসলে এটা প্রোনাউন এর যে বিষয়গুলো সেখান থেকে আসছে। তো ওই প্রোনাউন আসলে তোমাদেরকে এটাও জানতে হবে আসলে প্রোনাউনের বিষয়গুলো। তো ভয়েস চেঞ্জে মোটামুটি সবই লাগে, টেন্স, প্রোনাউন কোনটা কি সবই চিনতে হবে, সাবজেক্ট, অবজেক্ট, মূল ভার্ব। তো এই তো হচ্ছে তোমার হিমসেলফ, তো এখানে কোনো চেঞ্জ হবে না, এই অবজেক্টের এখানে এরকমই থাকবে, এই নিয়মটা একটু ডিফারেন্ট, কিন্তু এখানে যে টেন্স অনুযায়ী তাহলে কি পাস্ট আছে, তাহলে হি ওয়াজ এরকম, এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আবার তোমার হচ্ছে এরকম হচ্ছে হিল্ড, নিয়ম অনুযায়ী তোমাকে বাই দিতে হবে, দেন হচ্ছে হিমসেলফ। যদি তোমার এইরকম রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার অবজেক্টের এক্সচেঞ্জ গুলো হবে না, সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট, সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এটা একটু ডিফারেন্ট, এর জন্য দেখালাম। এখন ধরো যে তোমরা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারো যে এই উদাহরণটাই আসে যে আসলে আই মিট ইউ ইয়েস্টারডে, তো এখানে আমি ইয়েস্টারডেটা কই বসাবো, এটা তোমাদের কোশ্চেন হতে পারে যে আসলে আমি ইয়েস্টারডেটা কই বসাবো। তো আমি এটাও তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে দেখো ইজিয়ার হয়ে যাবে। তো আমাদের এটা থাক, এটা আসলে পরের বিষয়। আমরা এখানে হচ্ছে অবজেক্টের হচ্ছে সাবজেক্ট নিয়ে আসি, তাহলে ইউ হচ্ছে এখানে ইউ, দেন কি এখানে কোন টেন্সে আছে মিট, তাহলে অবশ্যই এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের পাস্ট টেন্সে যদি আমি আসি সেক্ষেত্রে কি হচ্ছে এখানে তোমার হচ্ছে ওয়াজ আসছে, ধরো ওয়াজ ওয়ার দিলেও হবে, ধরো আমি পাস্ট টেন্সে দিলাম, ইউ তোমাদেরও বুঝাতে পারি ওই যেগুলো ওয়াজ দেই সেটাও হবে তোমাদের, সেটা কোনো সমস্যা নেই, তুমি যেটাই করো না। তো ওয়াজ, তারপর দেন মিট, হ্যাঁ মিট, তোমার হচ্ছে তারপর আমি বাই দিব, বাই ইউ, সরি এখানে হচ্ছে তোমার বাই এর আই এর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে মি, দেন হচ্ছে ইয়েস্টারডে। তো এই যে ধরো সেটা যাই থাক, এখানে টুমোরো থাক, তোমার হচ্ছে কি বলবো ফলোইং ডে থাক, যাই থাক না কেন তোমার হচ্ছে শেষে আর কি, যে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, ফলোইং ডে, তারপরে আপকামিং ডেজ, তোমার যাই থাক না কেন তুমি হচ্ছে এখানে প্রথমে ভয়েস চেঞ্জটা করে নিবা, দেন এটা বসিয়ে দিবা। রুলসটা তো একই, আবার বলতে চাচ্ছি না, তোমরা তো আশা করি বুঝতে পেরেছো হচ্ছে অবস্থা। তো এই যে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো সেটা কি, সেটা হচ্ছে এই উদাহরণটাই আমি একটু দেখাতে চাচ্ছি যে দ্য ব্রেভ, তো প্রেজেন্ট ইনডিফিনিটি কিন্তু এখানে, তো দ্য ব্রেভ, ব্রেভ এখানে কিন্তু তোমার হচ্ছে আর হয়ে যাচ্ছে। আমরা সাধারণত ভাবি যে এখানে কেন আর হবে, এটা তো হচ্ছে দা আছে, আসলে না, এটা নিয়ম। যদি তোমার দায়ের পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে তোমার সেটা প্লুরাল হয়ে যায়, তো এই জন্য আমাদের আসলে ভার্বটাও প্লুরাল হয়ে গেল। দেন নিয়ম অনুযায়ী তোমার লাইট, তারপর হচ্ছে তোমার বাই, দেন হচ্ছে আস। আশা করি তোমরা বুঝতে পারছো, এই হচ্ছে একটু ডিফারেন্ট, এই জন্য আর কি তোমাদেরকে এটা একটু দেখালাম। দেন আমি যদি তোমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসি,
তাহলে কি হবে সেটা একটু দেখাতে যাচ্ছি। তাহলে আমি তোমাদের রুলস হচ্ছে 1 নাম্বার যেটা হচ্ছে সেটা দেখিয়ে দিলাম, আসলে ডিফারেন্টটাও দেখালাম। তারপরে ইজি ধরো, আচ্ছা আরেকটা লাস্ট একটা দেখাচ্ছি। ধরো ওই একই ভাবে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল আই আই ধরো আই ডু, একইভাবে ধরো ধরো দেখালাম তোমাদেরকে যে আই, এদিকে আসি, আই ডু দ্য ওয়ার্ক। তো এখানে কি অবশ্যই আমরা বুঝতেছি যে এটা প্রেজেন্ট হচ্ছে ইনডিফিনিটে আছে, তাই না? তো আসা যাক। তো এই একই নিয়মে দেখো, এটাতে আমি আবার ক্লিয়ারলি আরেকবার বুঝিয়ে দিই। অনেকবারই অনেক রুলসই দেখালাম, লাস্ট একটা ফিনিশিং দিচ্ছি। ওয়ার্ক, তো হচ্ছে এখানে ডু প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা কি দেবো? দ্য ওয়ার্ক ইজ। তাহলে মূল ভার্ব কি? তোমার বি3 ডান, ডান। দেন হচ্ছে কি তোমার প্রিপজিশন বাই, এন্ড আই এর হচ্ছে তোমার সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি। তো এরকম আসলে দেখো এইভাবে মানে তোমাদেরকে করতে হবে। সবসময় যে বাই বসবে তা না, রিফ্লেক্সিভের ক্ষেত্রে একটু ডিফারেন্ট তোমাদেরকে দেখালাম। তো এখন কন্টিনিউয়াসটা আসা যাক কি হবে। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। অন্যদিন হচ্ছে তোমার কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কি হয় সেটা আমি দেখাবো। আজকে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট সেগুলো দেখালাম, সেক্ষেত্রে কি হবে। তো তোমরা ভালো থেকো।